আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ কয়েকটা দিন ধরে খুব ব্যস্ত আছি, ভীষণ ব্যস্ত। এতটা ব্যস্তর ভিতরে থেকেও কিভাবে যে ভিডিও করা হবে সেটাও বুঝতে পারছি না। মনে হচ্ছে একদিক থেকে ভিডিও করি, আবার আর একদিক থেকে মনে হচ্ছে ভিডিওটা না করলেও তো আমি যে একটা লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি সেই দিকে পৌঁছাতে পারবো না। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, অনেক লোকের ভিতরে তাদের সবার সেবা যত্ন করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমার ভিডিওটা করতে হয়। গতকাল দাদুকে দেখতে গিয়েছিলাম, তো সেখানে যেহেতু দাদির অবস্থা অনেকটা খারাপ দেখে এসেছিলাম, তো দাদিকে বললাম টাউনে যেয়ে তারপর ডাক্তারটা দেখাতে। তো দাদিরা আজ আমাদের বাসায় আসছে, তো সেই কারণে কিছু বাজারঘাটও করে নিয়ে আসছি। দাদি তো কোনো কিছু খেতে চাচ্ছে না, তো ওনার জন্য কি কি রানবো কি করব সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, ডিমটা নিয়ে আসলাম, এটা তো আমাদেরও মাসের বাজার লাগে। তো 2 কাঁচি ডিম নিয়ে এসেছি, আর আরও কিছু বাজার করেছি। একবারে মাসে যা যা লাগে সবই নিয়ে এসেছি। আর এখানে বাবুকে বললাম যে বাবু তুমি একটু ডিমটা ধুয়ে দাও, আমি তো অনেক ব্যস্ত সেই কারণে ধুতে পারছি না। তো ক্যামেরাটা অন করে ওকে ডিমটা ধোয়ার জন্য রেখে গেলাম যে তুমি এখানে করো, আর আমি বাদ বাকি রুমের কাজটা করছি। এইদিকে আবার মেয়েটার স্কুলে অনেক কিছু দেওয়া লাগবে, জমা ছবি দেওয়া লাগবে ওর আইডি কার্ড তৈরি করার জন্য। আবার আমার আইডি কার্ড লাগবে, ফটোকপি। তো সব কিছু করার জন্য একটু টাউনে যেতে হবে, ওখানে কিছু কেনাকাটা বাদ আছে সেটা করতে হবে। আবার এদিকে রান্না করে ধুয়ে যেতে হবে, আবার হয়তো ওখান থেকে এসে রাত্রে রান্না করতে হবে। আবার শীতের সময়ের জন্য মেয়েটার জন্য কিছু কেনাকাটা করিনি, তো মেয়েটার জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে, শীতের কাপড়। তো এখানে বাজার তো করে নিয়ে আসছে, সে মাংসটা তো দেখানো হয়নি, মাংসটা একটু দেখিয়ে দিচ্ছে। এই যে প্যারিসের মুরগি, আর এটা দেখতে কিন্তু বেশ একটু গরুর মাংসের মতোই লাগে, তো খেতেও কিন্তু ঠিক তেমনটাই লাগে। একদম মানে গরুর মাংসের আঁশগুলো যেমন মোটা মোটা, এর আঁশগুলোও ঠিক তেমনই মোটা এবং শক্তও থাকে। আর এটার ভিতরে তো অনেকগুলো ডিম দেখতে পারলেন, একটা আস্ত ডিমও পেয়েছি। ওই মুরগিটার পেটের ভিতরে বড় একটা আস্ত ডিমও ছিল। তো আমি সবগুলো নেড়ে চেড়ে দেখছিলাম, ডিমটা হালকা একটু ভেঙে গেছিলো যে আস্তটা ছিল। তো সেই দেখছি যে কতটুকু পরে মিশে গেছে, আর পরিষ্কার কেমন হয়েছে, যেহেতু কাটিয়ে এনেছে আস্ত মুরগিটা। তো ওখান থেকে কেটে আনার কারণে আমাকে আলাদা করে মুরগিটা বাসায় করতে হয় না, ওনারা ওখান থেকে কেটে সাইজ করে দেয়। আর এই যে দাদুর জন্য বড় মাছ কিনলো, আমার আব্বু তো নেই, তা আব্বুর জন্য পারি না, শ্বশুরের জন্যও পারি না, আমার শ্বশুরও নেই। তো সেই কারণে কি করা, একটা মুরব্বী মানুষ বেঁচে আছে, তো ওনার জন্য এই মাছটা কিনে নিয়ে আসা হলো। আর কিনেছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা অনেকে জিজ্ঞাসা করে আমরা কি বেশিরভাগই পাঙ্গাস খাই। হ্যাঁ, পাঙ্গাস মাছ খাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই সবাই পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে। এটা তো কাটা বাছার কোনো ঝামেলা নাই, তো সেই কারণে আমাদের সমস্যা হয় না, এটাই বেশ ভালো লাগে। এত বড় মাছ তো আমি কাটতে পারবো না, তো আমার হাজবেন্ড উনি কেটে দিচ্ছে। আর আঁশটা ছাড়ানোর জন্য আমার যে মেশিনটা, সেই মেশিনটা তো নাই, হারিয়ে গেছে।
তো আমি বলছি যে কাঁটা চামচ নাও, কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টাভাবে ঘষা দাও, দেখে নে উঠে যাবে না। তো সেইভাবে করেই হচ্ছে মাছের আঁশটা ছাড়ানো হচ্ছে, যে আর আঁশটাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা যদি কাটিয়ে আনতাম তাহলে এর অনেক কিছু হয়তো পেতাম না, আর সে সময়ও কম ছিল, সে কারণে এখানে মাছটা আস্তই নিয়ে আসা হয়েছে মাছটি। বাপের বাড়ি থেকে যখন আত্মীয় আসে তখন কিন্তু মেয়েদের মনটা অনেক ভালো হয়ে যায়, বিশেষ করে বাপের বাড়ির অনেকেই যখন আসে। তো আমার তো আত্মীয় বলতে কেউই নেই, শুধু শ্বশুরবাড়ির লোকজনই আসা যাওয়া করে। আর বাপের বাড়ি বলতে তেমন কেউ নেই যে সে আসবে, যে আমার ভাইটা আছে সে তো আমার কাছেই থাকে। তো যাই হোক, আমার দাদু আর দাদি একটু মাঝে মধ্যেও আসে, তো ওনারা ছাড়া তো আমার কেউ নেই। তো ওনাদের জন্য এই ছোট্ট একটু আয়োজন করেছি, কিছু মাছ, মাংস আর ডিম নিয়ে এসেছি। আর দাদি তো ভীষণ অসুস্থ, দাদি খেতে পারবে না, আর আমার দাদুরও যথেষ্ট বয়স। তো আমার দাদু দুধ দিয়ে ভাত ছাড়া খেতে চায় না, তো সে কারণে কি আর করা, দুধটা তো গ্রাম থেকে আনতে ভুলেই গেছি। আর এখানে মাছের অনেক তেল হয়েছে, সে তেলটা আমি প্রত্যেকটা দেখছি যে কতটা সুন্দর হয়েছে, গোটাটাও সুন্দর হয়েছে, আবার প্রত্যেকটা জিনিস খুব টাটকা। তো এখন তো রান্না করছি, একটু আলু ভাজি করব, আর সেই সাথে একটু ডিম ভাজি করব। আর এখানে একটু ঝাল ভেজে নিচ্ছি, ঝাল যদি লাগে তাহলে আমার দাদি প্রচুর ঝাল খায়, তো আমার দাদির জন্য আলাদা করে ঝালটা ভেজে রেখে দিচ্ছি। উনি তরকারিতে দেখা যাচ্ছে যদি কখনো ঝাল কম লাগে ওনার কাছে মনে হয়, তাহলে উনি ঝালটা ভাতের সাথে ডলে খেয়ে নেবে। আলাদা করে আর তরকারিতে ঝাল দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার দাদু আবার ঝাল খেতে ভালোবাসে না, আমার দাদু ঝালের তরকারি পছন্দই করে না। তো এখানে আমাদের জন্য আলু ভাজি আর আলুর সাথে একটা ডিম ভেঙে দিব, দিয়ে আমরা সকালের কোনো রকম খাওয়া দাওয়াটা করে নিব, তারপর দুপুরে রান্নাটা আলাদাভাবে করব। আমি আলু ভাজির ভিতরে 2টা ডিম ভাজি দিয়ে দিব, আর এই 2টা ডিম একটু ফাটিয়ে নিব, আলু ভাজির সাথে মিক্সড করে নিয়ে নিব। আর বাসায় তো কেউ তেমন কেউ এখনও উঠিনি, যার যার মতো বাবু এখনও ঘুম থেকেই উঠিনি। আর আমার ভাইটাকেও এখনও ওঠানো হয়নি, ও রুমে পড়ছে। তো এর মেয়ে ডেকে সবাইকে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি দিয়ে খেতে দেবো সকালে গরম ভাত। খাওয়া দাওয়ার পর আমরা একটু চলে যাব বাইরে, আর আমার ভাই এবং আমার ছেলে দুইজনকে রেখে যাব। এদিকে আবার দাদুরা কখন আসবে যোগাযোগ করতে পারছি না, আর সারাটা দিন কারেন্টও নাই, তো সেই কারণে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। আজকে দিনের ভিডিওটা আমি হয়তো ছাড়তেও পারবো না, তো সেটা ভেবেছিলাম যে কি হবে কি না হবে। তো যেই দিন দাদুরা আসছিল সেদিন তো ভিডিও দিতে পারিনি, এটা হচ্ছে তার 2 দিন পরের ছাড়ছি আমি। তো এটা ভাজি করে নিলাম। আর একটা আপু বলেছিল আমাকে যে আমি যাতে তেল কম খাই, আগে একদিন আমি একটু তেল কম দিয়ে রান্না করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড সে তরকারি খেতে যে বলছে কি রান্না করেছো আজকে, খাওয়াই যাচ্ছে না, কোনো রকমই মুখে দেওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। তো আমি বলছি তেল তো কম দিয়ে রান্না করেছি, সেই কারণে কষে এই জন্যই খাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ আপু, তেল একটু বেশি খাওয়া হয় ভাজি ভুজিতে, কিন্তু তরকারিতে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি।
বাসা থেকে বেরোনোর আগে আমি পুরো কাপড় চোপড়গুলো আগে কেচে তারপরে মেলে দিয়েছি, দিয়ে তারপর আচারের বয়ামটাও মেলে রোদে দিয়েছি, কেননা ঘরে থাকলে আচারেও গন্ধ হয়ে যায়। আর যাওয়ার আগে কাপড়গুলো মেলে যেতে পারাটাই শান্তি, কেননা শীতের কাপড় একটু ময়লা থাকলে গায়ে দিতে ইচ্ছা তো মোটেও করে না, আর একটা বেলায় কিন্তু শীতের কাপড় শোকাতেও চায় না। তো সব কিছু মেলানো হয়ে গেছে। আবার এইদিকে আমি কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি, আমার দাদু আসবে, তারপর আমার চাচাতো বোন আসবে, তো সে কারণে কম্বলগুলো রোদে দিয়ে দিলাম। যেভাবে রোদ থাকবে আমি বাজার থেকে এসে ওগুলো উঠিয়ে ফেলবো এবং রাত্রে ওনারা গায়ে দিতে পারবে। তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।